প্রিয় কোরআন শিক্ষার্থী দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি সূরা নিসার 170 থেকে তেলাওয়াত শুরু করব। ইনশাআল্লাহ আজকের ভিডিওতে সূরা নিসা শেষ হয়ে যাবে। আজকে সূরা নিসার 170 থেকে 76 আয়াত পর্যন্ত তরজমা সহ ধীরে ধীরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما। হে মানুষ, এ রাসূল তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সত্য নিয়ে এসেছেন, তার উপর ঈমান আনো, এটা তোমাদের জন্যই ভালো। যদি তোমরা মানতে অস্বীকার করো তাহলে জেনে রাখো আসমান ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর, আর তিনি মহাজ্ঞানী ও পরম জ্ঞান বুদ্ধির মালিক। ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক। ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহি ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম وروح منه فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة انتهوا خيرا لكم إنما الله إله واحد سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض وكفى بالله ওয়াকিলা। হে আহলে কিতাব, তোমাদের দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং আল্লাহর প্রতি সত্য ছাড়া কোনো কথা আরোপ করো না। নিশ্চয় মারিয়াম পুত্র ঈসা মসীহ এছাড়া আর কিছু নয়, এছাড়া আর কিছু নয়। তিনি আল্লাহর রাসূল ও তার ফরমান যা আল্লাহ মারিয়ামের
নিকট পাঠিয়েছেন, আর তিনি আল্লাহর পক্ষ থেকে এক রূহ। সুতরাং তোমরা আল্লাহ ও রাসূলগণের উপর ঈমান আনো। এ কথা বলো না যে আল্লাহ তিনজন, তোমরা বিরত থাকো, তোমাদের জন্য এটাই ভালো। আল্লাহ তো একই মাত্র মাবুদ, তার কোনো পুত্র হওয়া থেকে তিনি পবিত্র। আসমান ও জমিনের সব জিনিস তারই মালিকানায় রয়েছে, আর এসব দেখাশোনা করার জন্য আল্লাহই যথেষ্ট। لن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا। ঈসা মসীহ আল্লাহর বান্দা হওয়াতে লজ্জার বিষয় মনে করেননি, নিকটবর্তী ফেরেশতারাও তা মনে করে না যে আল্লাহর দাসত্ব করতে লজ্জাবোধ করে এবং অহংকার করে এমন সবাইকে ঘেরাও করে আল্লাহ তার সামনে হাজির করবেন। فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَيَزِيدُهُم مِّن فَضْلِهِ وَأَمَّا الَّذِينَ اسْتَنكَفُوا وَاسْتَكْبَرُوا فَيُعَذِّبُهُمْ عَذَابًا أَلِيمًا وَلَا يَجِدُونَ لهم من دون الله وليا ولا نصيرا। তখন এসব লোক যারা ঈমান এনে নেক আমল করেছে তাদের পুরস্কার পুরোপুরি তাদেরকে দেওয়া হবে, এবং আল্লাহ তার অনুগ্রহ থেকে তাদেরকে আরো অতিরিক্ত দান করবেন। আর যারা দাসত্ব করতে লজ্জাবোধ করত এবং অহংকার করত তাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। আর আল্লাহ ছাড়া যাদেরকে তারা অভিভাবক ও সাহায্যকারী মনে করেছিল তাদের কাউকে সেখানে পাবে না। يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ এসে গেছে
এবং আমি তোমাদের কাছে এমন আলো পাঠিয়েছি যা তোমাদেরকে পরিষ্কার পথ দেখায়। فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا মুস্তাকিমা। এখন যারা আল্লাহর কথা মেনে নেবে এবং তারই আশ্রয় তালাশ করবে, তাদেরকে আল্লাহ নিজের রহমত ও দয়ার মধ্যে দাখিল করবেন এবং তার দিকে আসার সরল পথ তাদেরকে দেখাবেন। ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালাহ ইনিমরুউন হালাকা লাইসা লাহু ওয়ালাদুন ওয়ালাহু উখতুন ফালাহা নিসফু মা তারাক ওয়া হুয়া ইয়ারিসুহা ইল্লাম يكن لها ولد فإن كانت اثنتين فلهما الثلثان مما ترك وإن كانوا إخوة رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين يبين الله لكم أن تضلوا والله بكل شيء عليم। হে রাসূল, এরা আপনাকে কালালা সম্বন্ধে ফতোয়া জিজ্ঞেস করে বলে দিন, আল্লাহ তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন, যদি কেউ নিঃসন্তান অবস্থায় মারা যায় এবং তার একজন বোন থাকে, তাহলে সে তার রেখে যাওয়া সম্পদের অর্ধেক পাবে। আর যদি বোন সন্তানহীন অবস্থায় মারা যায়, তাহলে ভাই তার ওয়ারিস হবে। যদি মৃত ব্যক্তির ওয়ারিস দুজন বোন হয়, তাহলে তারা ছেড়ে যাওয়া সম্পদের 3 ভাগের 2 ভাগ পাবে। আর যদি কয়েক ভাই বোন ওয়ারিস হয়, তাহলে পুরুষের হিস্সা দুজন মহিলার সামনে হবে। দুজন মহিলার সমানে হবে। আল্লাহ তোমাদের জন্য তার হুকুম স্পষ্ট করে দেন, যাতে তোমরা পথ ভুলে না যাও। আল্লাহ প্রতিটি জিনিসের জ্ঞান রাখেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে সূরা নিসা শেষ হলো। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সূরা মায়েদা শুরু হবে।